সচিন দা, সমস্ত শীতকালীন মৌসুমী ফুলের চারা রয়েছে এই মুহূর্তে, আর ডালিয়ার এই কাটিংগুলো আপনি বালির মধ্যে দিয়েছেন। এরকম পুরো মাটির মধ্যে এইভাবে আপনি চারাগুলো তৈরি করেন, কিন্তু এখানে কি আলাদা মার্কিং করা আছে? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা। ওই একটা ছোট্ট করে টব দেওয়া আছে। ও, ছোট পট দেওয়া আছে। বেশিরভাগ লোক টবে করে কাটিং, আমি জমির মধ্যে বালি ফেলেই করি। ও, ডাইরেক্ট জমিতে বালি করলে অনেক বেশি পরিমাণে আপনি করতে পারেন। মানে কত পরিমাণে ডালিয়া চারা করেন আপনি? এরকম মাপযোগ তো করা যায় না, প্রতিদিনই ডাল কাটা হয়, যতটা ডাল হয়। তাও একটা আন্দাজ তো আপনার আছে? ডেলি 1000-1200 ডাল কাটা হয় রোজই। 1000-1200? এগুলো চারা হয়ে গেছে, এগুলো রুট এসে গেছে এই পাশের এগুলো? এগুলো শেকড় হয়ে গেছে, তুলে পট করা হয়েছে, যাবে অন্য জায়গায় গাছ, বিভিন্ন জায়গায়। কোথায় যাবে? ওটা যাবে হিমাচল। হিমাচল প্রদেশে? তাহলে আমার বাইরের রাজ্যে যে বন্ধুরা রয়েছেন, তারা যদি আপনাকে ডালিয়ার চারা চান, আপনি পাঠিয়ে দেবেন? কুরিয়ারে পাঠাই না। কুরিয়ারে পাঠান না? না। তাহলে কিভাবে পাঠাবেন? রেলে বুক করলে, রেল বা ফ্লাইটে বুক হলে, সেই পরিমাণ গাছ হলে তবেই পাঠাই। কত পরিমাণ? অন্তত 1000 চারা। 1000 চারা হলে আপনি পাঠিয়ে দেবেন? ফুল সবসময় বাল্বের গাছে বড় ফুল হয়। ও, বাল্বের গাছে বেশি ভালো ফুল। এই যে এই হচ্ছে রেনানকুলাসের বাল্ব। কত করে দাম বললেন? 60 টাকা। 60 টাকা পিস? নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমরা এসেছি ডালিয়ার চারা, রেনানকুলাসের চারা খোঁজ করতে আশালতা নার্সারিতে। গত বছরও আমরা এই নার্সারির ভিডিও করবার পরে বহু মানুষ রেয়ার গাছ, রেয়ার শীতকালীন গাছ বা অসাধারণ ফুল, রেনানকুলাসের বাল্বের চারা এবং রেনানকুলাসের সিডের চারা আপনারা সংগ্রহ করেছিলেন। এই মুহূর্তে রেনানকুলাসের বাল্বের গাছগুলো রয়েছে, 2-1 দিনের মধ্যে এসে পৌঁছাবে রেনানকুলাসের চারা গাছ, অর্থাৎ বীজের চারা। চলুন আমরা এই নার্সারি ওনারের সঙ্গে কথা বলি। আর এই মুহূর্তে যারা ডালিয়ার চারা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন, তাদের জন্য ডালিয়ার চারার একটি নার্সারি আপনাদের তুলে ধরছি। কারণ পশ্চিমবঙ্গে হাতে গোনা মুষ্টিমেয় কিছু নার্সারিতে এই মুহূর্তে ডালিয়ার চারা পাওয়া যাচ্ছে। কারণ ডালিয়ার কন্দ সংরক্ষণ একটা বড়সড় সমস্যা। সেই কারণে এক সময় আমরা বহু ডালিয়ার নার্সারি দেখেছি, কিন্তু বর্তমানে ডালিয়ার নার্সারি খুব হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আমরা পেয়ে গেছি নার্সারি ওনার সচিন মাইতি মহাশয়কে। সচিন দা, এই মুহূর্তে ডালিয়ার চারা আপনার কাছে প্রচুর পরিমাণে রয়েছে। হ্যাঁ, তা আছে। তা ডালিয়াটা আপনি সারা ইন্ডিয়াতে কি পাঠান চন্দ্রমল্লিকার মতো? হ্যাঁ, ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে যায়। ভারতবর্ষে অনেক জায়গায় যায়। আর আপনার এইখানে কতগুলো ভ্যারাইটি ডালিয়া আছে? 70-75টা ভ্যারাইটি আছে। আর যে কোনো ভ্যারাইটি আপনি একদম মার্কিং করে গাছ বিক্রি করেন? হ্যাঁ। তাহলে যারা এক্সিবিশনের কোয়ালিটির গাছ করতে চান, তারা ডালিয়ার ভালো ভালো ভ্যারাইটির চারা সংগ্রহের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, আপনার কাছে এলে পাওয়া যাবে। অ্যাকচুয়ালি তো সেটা দরকার অক্টোবর প্রথমের দিকে। সেই সময় যেহেতু চারা সবারই কম জন্মায়, সেই জন্য অনেক সময় অনেক জাত খুব, যেগুলো অনেক জাত খুব ভালো হয়, অনেক জাতের চারা খুব কম হয়। সেই সময় পেতে একটু অসুবিধা হয়। তাহলে অক্টোবরের মাঝামাঝি থেকে সমস্ত চারা পাওয়া যায়। আচ্ছা, ডালিয়ার কন্দ সংরক্ষণ একটা বড়সড় সমস্যা, যেই কারণে এক সময় যে প্রচুর ডালিয়ার নার্সারি আমরা দেখতাম, বর্তমানে ডালিয়ার নার্সারি প্রায় হাতে গোনা হয়ে দাঁড়িয়েছে। আপনি এর উপরে কিছু বলুন। সঠিক জাত মানে মেনটেন না করলে সেই নার্সারিগুলো টিকবে না। কিছু কিছু লোক আছে শুধুমাত্র ডালিয়াই বিক্রি করে, তার কোনো জাতের বালাই নেই। ডালিয়া হলে হলো, যে গাছে প্রচুর ডাল হয় সেই গাছগুলো করে, যে কারণে সেই নার্সারিগুলো বেশি দিন বাজারে টিকতে পারেনি। যারা সঠিক জাত রাখবে, যে যটাই জাত রাখ, সেটা সঠিক হলে তাদের চিরকাল বিক্রি থাকবে, চিরকালই থাকবে। মানে আপনি বলছেন 70টা ভ্যারাইটি, তার মানে মুলেনার থেকে শুরু করে কেনিয়ার সবগুলো ভ্যারাইটি থেকে বড় ফুলের সব ভ্যারাইটি আপনার কাছে রয়েছে? না হলো কেনিয়াগুলো যে ভ্যারাইটিগুলো প্রজাতি রাখি, সেগুলো প্রত্যেকটা সঠিকভাবে রাখি। সঠিকভাবে রাখেন? হ্যাঁ। আমরা এখানে দেখছি আপনার মাদার গাছগুলো, এখানে এত সুন্দর মাদার গাছগুলো থেকে আপনি ডাল কাটছেন। তাহলে এই মাদার গাছগুলোকে রক্ষা করার ক্ষেত্রে আপনি যদি কিছু টিপস দেন যে কিভাবে ডালিয়ার কন্দ সংরক্ষণ করা যায়।
আজকাল তো অনেকভাবে করে, কেউ আলুটা করে রেখে দেয়, আবার কিছু কিছু জায়গাতে লেট কাটিং করে রাখে, বালিতে রেখে তার থেকে করে, যেটা মূলত হাওড়া জেলাতে হয়। মানে আমি যখন সিজন যখন চলে যাচ্ছে ডালিয়ার, সেই সময় ডালিয়ার ছোট ছোট চারাকে বালির মধ্যে বসিয়ে রেখে দিলাম, তাহলে কি হবে, ছোট ছোট বাল্ব তৈরি হবে নাকি? বালির বাল্ব মধ্যে তৈরি হয়, আর এবং গাছটা বেঁচে থাকে। ওই গাছটা থেকে জুন মাসে ডাল কেটে চারা তৈরি করে, এটা এক একটা জায়গা। আর অনেকে করে এর যে আলু তৈরি হয়, বাল্ব বড় আলুটা যে তৈরি হয়, হ্যাঁ, সেইটাকে রেখে চারা করে। সেটা কি টবের মধ্যেই রাখতে হবে না তুলে ঘরে রাখতে হয়? দুভাবেই রাখে, দুভাবেই। বড় হলে তুলে বালির মধ্যে রাখে, আবার অনেকে টব শুদ্ধ ছায়াতে রেখে দেয়। তো সেক্ষেত্রে কন্দগুলো নষ্ট হয়ে যায় কি করে? গরমের তাপে। গরমের তাপে যেরকম আলু পচে, একই রোগে আলুর মতনই পচে যায়। তো কিছু পদ্ধতি কি আছে যাতে সুন্দরভাবে একে রক্ষা করা যায়? সঠিকভাবে 100% রাখা খুবই মুশকিল, খুবই মুশকিল। তাও আপনি কিছু টিপস দিন। আমি কি যে টিপস দেবো? না, আপনি কি ঘরে তুলে রেখে দেন নাকি? না না, আমি বাইরেই রাখি, যেখানে এই অবস্থা আছে এইখানেই পড়ে থাকে। হ্যাঁ, শুধু ছায়া করে দিলে। একটু ছায়া করে দেন, মানে গরমের সময় উপরে ছায়া করে দেন। তাহলে আমরা একটু ডালিয়ার চারাগুলো একটু দেখি আপনার যেখানে বিক্রি হচ্ছে, কি কি ভ্যারাইটি আছে একটু বলুন আমাদের। হ্যাঁ চলেন, আমি কাজটা করি, খালি আমার আপনাকে না গেলে কি করে হবে? তাহলে এখানে ভ্যারাইটিগুলো আপনার আলাদা করা আছে, একটু বলুন কি কি ভ্যারাইটি আমরা দেখছি। যে এই যে এই পাশে এটা কি ভ্যারাইটি? এটা কেনিয়া। 6টা প্রজাতি, প্রত্যেকটা জায়গায় আলাদা রাখা আছে। এইটা হলো গার্গি। হ্যাঁ। তাহলে আপনি কি বলছেন এখন ডালিয়ার চারা নিয়ে ভালো ফুল করা সম্ভব নয়? হ্যাঁ, সম্ভব, যথেষ্ট সময় আছে। এখন যদি কেউ ডালিয়া লাগান, কতদিন পরে ফুলটা পাওয়া যাবে? 60-65 দিনে। 65 দিনে? 60 দিনে অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রে 60 থেকে 65 দিনই ফুল হয়ে যায়। 65 দিনে ফুল চলে আসবে। চলুন আমাদের ডালিয়া চারাগুলো দেখান। সচিনদা, সমস্ত শীতকালীন মৌসুমী ফুলের চারা রয়েছে এই মুহূর্তে, আর ডালিয়ার এই কাটিংগুলো আপনি বালির মধ্যে দিয়েছেন। এরকম পুরো মাটির মধ্যে এইভাবে আপনি চারাগুলো তৈরি করেন, কিন্তু এখানে কি আলাদা মার্কিং করা আছে? হ্যাঁ, প্রত্যেকটা আলাদা, ওই একটা ছোট্ট করে টব দেওয়া আছে। ও, ছোট পট দেওয়া আছে। বেশিরভাগ লোক টবে করে কাটিং, আমি জমির মধ্যে বালি ফেলেই করি। ও, ডাইরেক্ট জমিতে বালি করলে অনেক বেশি পরিমাণে আপনি করতে পারেন। মানে কত পরিমাণে ডালিয়া চারা করেন আপনি? এরকম মাপযোগ তো করা যায় না, প্রতিদিনই ডাল কাটা হয়, যতটা ডাল হয়। তাও একটা আন্দাজ তো আপনার আছে? ডেলি 1000-1200 ডাল কাটা হয় রোজই। 1000-1200? এগুলো চারা হয়ে গেছে, এগুলো রুট এসে গেছে এই পাশের এগুলো? এগুলো শেকড় হয়ে গেছে, তুলে পট করা হয়েছে, যাবে অন্য জায়গায় গাছ, বিভিন্ন জায়গায়। কোথায় যাবে? ওটা যাবে হিমাচল প্রদেশে। তাহলে আমার বাইরের রাজ্যে যে বন্ধুরা রয়েছেন, তারা যদি আপনাকে ডালিয়ার চারা চান, আপনি পাঠিয়ে দেবেন? কুরিয়ারে পাঠাই না। কুরিয়ারে পাঠান না? না। তাহলে কিভাবে পাঠাবেন? রেলে বুক করলে, রেল বা ফ্লাইটে বুক হলে, সেই পরিমাণ গাছ হলে তবেই পাঠাই। কত পরিমাণ? অন্তত 1000 চারা। 1000 চারা হলে আপনি পাঠিয়ে দেবেন। তাহলে ডালিয়ার চারাগুলোর কিরকম দাম? মোটামুটি 10 টাকা। 10 টাকা করে দাম। আমাদের একটু ভ্যারাইটিগুলো চিনিয়ে দেন, ডালিয়ার ভ্যারাইটিগুলো কি কি ভ্যারাইটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে এখানে কি সুন্দর চারাগুলো হয়ে আছে। দেখাতে গেলে তো এই যে এইটা, হ্যাঁ গাছটা দেখান। এখানে না, ওইখানে যেখানে গাছ আছে ওখানে দেখাতে হবে। হ্যাঁ, ওখানেই দেখান। কেনিয়া 6টা প্রজাতি রাখা আছে। এটা মাতঙ্গিনী, এটাও কেনিয়া। এখানে আছে মোনার্কের গাছ। মোনার্ক মানে এটা হচ্ছে নেতাজি। হ্যাঁ, মানে ব্লু মোনার্কের স্পোর্ট। ব্লু মোনার্কের থেকে ওটা তৈরি হয়েছিল স্পোর্ট, হ্যাঁ, যেটা বাজার তৈরি হয়েছে। আর এটা হচ্ছে সিস্টার নিবেদিতা, তো ভালো ফুল। শেষেরটা পিউসিনা। এটা কেনিয়া ইয়েলো বাই, এবং কেনিয়া 6টা কালার, আর মোনার্কের 4টের আমার কাছে জাত থাকে। আর কিছু দেখছি গোলাপও আপনি বিক্রি করছেন? এগুলো তো নিয়ে এসে বিক্রি করি। নিয়ে এসে বিক্রি করেন। তাহলে এক্সিবিশনে যদি কেউ দিতে চান, বা যারা নতুন করে এক্সিবিশন কোয়ালিটির ফুল করতে চাইবেন, তাদের জন্য কি কি ভ্যারাইটি করা যেতে পারে ডালিয়ার? একটু ভ্যারাইটিগুলোর নামগুলো যদি বলেন। আমি সেই পুরনো আমলের জাত তো বিক্রি করি। মোনার্কের সবকটা ভ্যারাইটি, কেনিয়া, গুড ডে, গার্গি, গুড মর্নিং, মাতঙ্গিনী, প্রভুজি, এই ধরনের অনেকগুলো ভ্যারাইটি আছে। গোটা 40 ভ্যারাইটি, ভালো বড় ফুল হয় সেরকম জাত পাওয়া যায়। আচ্ছা, তাহলে এই মুহূর্তে যদি দর্শক বন্ধুরা চলে আসেন,
আপনার এখানে এই সমস্ত যা যা আপনি বললেন সবগুলো চারাই পেয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ, ও যথেষ্ট আছে। আর সচিন দা, হ্যাঁ, আপনি গত বছরে আমাদের দর্শক বন্ধুদের রেনানকুলাসের বাল্বের গাছ এবং বীজের গাছ দিয়েছিলেন। এবছরে বাল্বের গাছটা এই এখনো মুহূর্তে বাল্বের আছে, বাল্ব বিক্রি করছি। আর বীজের চারাটা সামনের সপ্তাহে। তাহলে বাল্বের গাছগুলোর দাম কত? বাল্বের গাছ 60 টাকা। 60 টাকা করে? হ্যাঁ। তা আমাদের একটু বাল্বটা দেখান। রেনানকুলাসের প্রচুর বাল্ব এনেছিলেন? আনি নিয়ে আসি। এটা কোথা থেকে আসে বাল্বগুলো? এই দুটো আছে, একটা আমাদের দেশে তৈরি হয় আর একটা হল্যান্ড থেকে আসে। হল্যান্ড থেকে আসে? এই হচ্ছে বাল্ব রেনানকুলাসের বাল্বের গাছ। বাল্বের গাছ। তাহলে এই মুহূর্তে বাল্ব বেশি নেই আপনার কাছে? না, আর অল্প আছে। এবারে চারাটা আসবে। চারাটা দেবেন? তা বাল্বের আর চারার যে রেনানকুলাস কোনটা ভালো ফুল দেয়? ফুল সবসময় বাল্বের গাছে বড় ফুল হয়। ও, বাল্বের গাছে বেশি ভালো ফুল। এই যে এই হচ্ছে রেনানকুলাসের বাল্ব। কত করে দাম বললেন? 60 টাকা। 60 টাকা পিস। কিন্তু অসাধারণ ফুল। যারা করেছে তারা বুঝতে পারে, এই জন্য লোকে আসে বহু দূর থেকে, তো লোকে নিতে। ও, দূর দূর থেকে মানুষ আসে। তাহলে এই মুহূর্তে দর্শক বন্ধুরা যদি আসতে চান আপনার এখানে, কিভাবে আসবেন? পথ নির্দেশটা দিন আমাদের। ব্যারাকপুর স্টেশন থেকে অটো বা বাস বা টোটোতে দেবপুকুর, হ্যাঁ, শিউলি গার্লস স্কুলের উল্টো দিকে আমাদের নার্সারি। আর ফোন নাম্বারটা? ফোন 9830401982। আরেকবার বলেন। 9830401982। এই যে বাল্ব থেকে কিভাবে আস্তে আস্তে এই যে জার্মিনেট হচ্ছে ওই ছোট্ট করে। এগুলো কি বাইরের দেশ থেকে এসছে? না, এগুলো এখন বিদেশির বাল্বের লম্বা হচ্ছে গাছ। ওই বীজ থেকে এখানেই এই ভারতবর্ষেই বাল্ব তৈরি করে অন্য জায়গা থেকে আনা হয়। ও, তাতে অনেক বেশি ভালো, মানে বেটে গাছে ফুল হচ্ছে। আরো বেটে গাছে ফুল হচ্ছে। বিদেশি গাছ হলে গাছটা লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যে ভ্যারাইটিটা এতদিন এনেছি গাছটা খুব লম্বা হতো। আর এটা ডুয়ার্ফ হবে? হ্যাঁ। আর যেটা নতুন গাছ যেগুলো আসছে, ডাইরেক্ট গাছ আসছে যেগুলো, সেগুলো ওই বীজ থেকে করা। সেটা কিন্তু আমাদের এখানে জন্মায় না বলে অন্য জায়গা থেকে তৈরি করে আসে। সেটা বেটে গাছেই ফুল হয়। বেটে গাছেই ফুল হবে? প্রচুর ফুল। সেটা প্রচুর পাওয়া যাবে? হ্যাঁ। সেটা কতটা পরিমাণে আসছে? 1000 নিয়ে আসি। 1000 আছে প্রতি বছর। 1000 করে 1000 করে প্রতি বছর আনেন। আর রেয়ার গাছের মধ্যে আর কি কি ভ্যারাইটি আপনার কাছে আসবে? রেয়ার কিছু না, আর ওই এশিয়াটিক লিলি আমি বিক্রি করি প্রচুর। ওই লিলির গাছ তো ওখানে এশিয়াটিক লিলি কত করে দাম? এশিয়াটিক লিলি যখন বাল্ব ছিল 14-16 সাইজ 50 টাকা, এখন ওই কুঁড়ি শুদ্ধ গাছ 70 টাকা। 70। এশিয়াটিক লিলির তো ফুল খুব সুন্দর। কতদিন থাকে ফুলটা? ফুলটা ফোটার পর 7 দিন, তার বেশি থাকে না। আর একটাই ফুল হবে না, একটা গাছে 4টা থেকে 6টা ফুল হয়। 6টা ফুল হবে আর একবারই হবে? হ্যাঁ। তারপরে আবার পরের বছর ওটাকে বাঁচিয়ে রাখা যায়? হ্যাঁ, ও তো পেঁয়াজ কন্দটাকে তুলে রেখে দিতে হবে? হ্যাঁ, ওটাকে ছায়ায় রেখে ঠান্ডা জায়গায় রাখতে হবে। কিন্তু এমনি খোলা গরমে থাকলে পেঁয়াজের খোসার মতো পুরো খুলে নষ্ট হয়ে যায়। আর ওটাকে গাছে জল 12 মাস দিলে কিন্তু আর ফুল হবে না, শুধু পাতাই বেরোবে। অনেকে ভাবে গাছটায় জল দিয়ে গেলাম ফুল শেষ, তখন চওড়া পাতা বেরোয়, তখন আর ফুল হবে না। আর সাইক্লামেন কি আনেন? না, আগে অনেকগুলো আনতাম, সেগুলো এখানে চলে না। আগে টিউলিপ, ড্যাফোডিল এসব অনেক এনেছি। ওগুলো আর আনছেন না? না। টিউলিপ তো খুব অসাধারণ এবং বর্তমানে কিছু কিছু ফুটছে এখানে। হ্যাঁ, ফুটছে। আমি আর আনি না, কারণ আমার এখানে বিক্রি হওয়া খুব মুশকিল। আমার যেটুকু বিক্রি হয় সেইগুলোই নিয়ে আসি। ওই এশিয়াটিক লিলি 2বার নিয়ে আসি, ব্যাস, তাতে হয়ে যায়। ড্যাফোডিল না কি বললেন? হ্যাঁ, ড্যাফোডিল, হায়াসিন্থ ওগুলো এখনো আনেন না? না, আপনি বললে ওগুলো এনে দেবেন? এখন আর এবছর তো আনাই হবে না, কারণ সময় চলে যায়। সময় চলে গেছে। ঠিক আছে, আমরা এশিয়াটিক লিলিটা দেখি। আর জারবেরাও নিয়ে আসেন? টিস্যু কালচারের এগুলো কিরকম দামে বিক্রি করেন জারবেরাগুলো? ওগুলো 140। এটা ডুয়ার্ফ ভ্যারাইটি। কটা করে ফুল হবে এইটা? সারা বছর। ও, সারা বছর ফুটতে থাকবে? আচ্ছা, এইটা আর ওইটা আলাদা জাত? হ্যাঁ, ওটা বীজের গাছ। ওটা বীজের। আর এই হচ্ছে আপনার লিলিয়াম বা এশিয়াটিক লিলি। এর কটা কালার আছে? এবছর 4টে রং এসছে। 4টে রং এসছে। প্রায় বিক্রি হয়ে গেছে, আর অল্প আছে। কি সুন্দর গাছগুলো হয়েছে। এই তো গাছ। এবছর শুনছি যে এই গাছটা মানে সেরকম ভাবে আসেনি, প্রচুর আসেনি সব জায়গায় বলছে। না না, এসছে, যে আনতে পেরেছে তার এসছে। হ্যাঁ। তো এইটা 4টে ভ্যারাইটির একই দাম সব ভ্যারাইটিগুলোর? হ্যাঁ। কত করে আরেকবার বলেন?
এগুলো এই কুড়ি শুদ্ধ 70 টাকা। কুড়ি শুদ্ধ 70 টাকা। এই তো গাছে কুড়ি, একটা ছবি তোলো না, ভালো করে বুঝতে পারবে। এই দেখো, এই যে 5টা কুড়ি দেখতে পাচ্ছ, একসাথে 5টাই আসবে। এইগুলো দেখুন সবই 5টা করে আছে, 5টা 4টা করে। এই যে 4টা, এটাতে 3টা। এগুলো প্রথম থেকে একটু বড় টবে বসালে কিন্তু খুব মনে বলতে হবে প্রথমে এইটা শুধুমাত্র আমাদের বিক্রির জন্য করছি। বড় টবে বসালে এর যে পরিচর্যা মানে সেরকম কিছু লাগে? কিছুই না, কিছুই না। আর রেনানকুলাসের পরিচর্যা একটু বলুন। একটু আলগা মাটি, হালকা মাটি, মাটি আর একটু ভার্মি আর একটু কোকোপিট দিয়ে একটু সিংকুচি দিয়ে বসিয়ে দিলেই হলো, তাতেই হবে। আর নিয়মিত খাবার দাবার খুব অল্প, বেশি খাওয়ার দরকার হয় না। এর বাল্বের যে ইয়েটা, বাল্বে বেশি ফুল হয় আর বীজের গাছটাতে তুলনামূলক অনেক কম ফুল হয়। ঠিক আছে, আমরা চাইলে কেউ রাখতেও পারে কিন্তু সেটা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, শীতকালীন যে মরশুমি ফুল আপনার কাছে প্রায় শেষ অবস্থা? হ্যাঁ, শেষ। আপনি অনেক করেছিলেন? হ্যাঁ, প্রচুর। আর চন্দ্রমল্লিকা কত করেছিলেন এবারে ওই 1.5 লাখ মতো। 1.5 লাখ সব বিক্রি হয়ে গেছে। এখন আর চন্দ্রমল্লিকা যাচ্ছে আপনার? না, আর যাবে না। বাইরের রাজ্যে যে যায় দেরি করে, ওটাও দেরিতে যায় না। আমার সব ওই লাস্ট সেপ্টেম্বরে লাস্ট। আর শুরু করেন কবে থেকে? জুন থেকে। জুন মাস থেকে শুরু হয়ে যায় আপনার? পম্পনও করেন? দুটোই, পম্পম আর চন্দ্রমল্লিকা। আর ডালিয়া কতদিন তাহলে আগামী মানে এই নভেম্বরের শেষ পর্যন্ত যাবে আর 2-4 জায়গায় ডালিয়া? আর স্থানীয় মানুষেরা ডালিয়া নিচ্ছেন এখন? হ্যাঁ, নিচ্ছে। কতদিন পর্যন্ত নিতে পারবেন? দেরি করে লাগালে গরম হয়ে যায়, ফুলটা শুকিয়ে যায়। লাগালে তো ডিসেম্বরের পুরো লাগিয়ে ফুল হবে। ডিসেম্বর লাগালেও হবে? কিচ্ছু হয় গরম ফুল। বন্ধুরা, প্রতি বছর আমি খোঁজ দিই রেনানকুলাসের। আমি গত বছর করেছিলাম, বীজেরটাও করেছিলাম, বাল্বেরটাও করেছিলাম, দুটোতেই খুব ভালো ফুল পেয়েছি। এই মুহূর্তে বাল্বের চারা প্রায় শেষ, যদি 2-4টে নিতে পারেন। কিন্তু বীজের প্রচুর রেনানকুলাস আসছে আর অসাধারণ ডালিয়া। আপনারা চলে আসুন, ডালিয়া সংগ্রহ করুন, ডালিয়া ফোটান। শীতের যে মরশুমি ফুল, তার মধ্যে এত বড় ফুল ডালিয়া যে সকলের মন খুশি করে দেয়। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।